আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন রহমানি। আমি এখন এসেছি মোরকুন পূর্বপাড়া প্রাইমারি স্কুলের পিছনে, অর্থাৎ টঙ্গী স্টেশন রোডের অদূরে মোরকুন পূর্বপাড়া প্রাইমারি স্কুলের অদূরে। কত নম্বর বাড়ি এটা? 520 নম্বর বাড়ি। তোমার নাম কি? আসিফ। তোমার আব্বার নাম কি? আব্দুল আলিম। যারা আব্দুল আলিম সাহেবের একমাত্র সন্তান আসিফদের বাড়িতে এসেছি। আপনার নাম কি? নাসিমা আক্তার। নার্সিন আক্তার। ওনাদের বাড়িতে সে বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তরা নর্থ টাওয়ারের পাশে সে আন্দোলনে শরিক করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিল। এতদিন পর্যন্ত মা বাপের ভয়ে এটা গোপন রেখেছে। এখন বাইদি ভাই আমরা শুনতে পেরে তার বাসায় এসেছি তার এই ব্যাপারটা জানার জন্যে। কি হয়েছিল তুমি বলোছেন একটু? আন্দোলনে গিয়েছিলাম, পরে পুলিশ গুলি করতেছিল, তখন গুলি লেগে গেছে। গুলি খেয়েছো? গুলি খাওয়ার পরে তোমার কি হয়েছে? তোমার কে চিকিৎসা করছে? কে নিয়ে গেছে? এক বড় ভাই নিয়ে গেছিল, স্টুডেন্ট মানে যারা আন্দোলন করে অন্য একজন আন্দোলনকারী তাকে নিয়ে গেছিল। কোন হসপিটালে নিয়েছিল? বাংলাদেশ মেডিকেলে নিয়েছে। ওখানে চিকিৎসা করে তো তুমি বাসায় এসে জানাও নাই নাকি? এটা গোপন রাখছো, বন্ধুদের বাসায় ছিল। কারণ তুমি চিন্তা করছো তোমার আব্বা শুনলে তোমাকে কি করবে? বকাঝকা করবে, মারপিট করবে। তো আপনি কি এটা শুনেন নাই? না, আমরা এটা প্রথমে শুনেন নাই বা এতদিন পর্যন্ত এটা জানতেন না? জানছি পরে আর কি, দুদিন পরে অনেক পরে জানছেন। অনেক পরে জানছেন। তো জানার পরে এটা কাউরে বলেন না, কারণ ছেলেকে যদি ধরে নিয়ে যায় বা কিছু হয়, এই জন্যে এই ভয়ে এটা বলেন নাই। আর ছেলে এই জন্যে পালাই থাকতো। এখন তো কয়েকদিন আগে ঘরে আসছে, ব্যাপারটা আমরা জানছি। জানার পরে এটার কি কয় না, তাও লজ্জা সরবে, যেহেতু আমরা নামাজি লোক। এটা ছেলে এটার কি কয় না, খারাপ হয়ে গিয়েছে, কি হয়েছে এসব কারণে আপনারা বলেন নাই। হ্যাঁ, এখন যেহেতু আমরা জানছি ব্যাপারটা সত্য প্রমাণিত হয়েছে বা প্রমাণ পেয়েছে, এই জন্য আমরা আসছি। তো ঠিক আছে, আমরা আপনাদের কথা শুনছি এবং এটা আমরা চেষ্টা করব দেশবাসীকে জানানোর জন্যে। হ্যাঁ, আর তুমি এখন পায়ে কি ভালোভাবে হাঁটতে পারো? হ্যাঁ, একটু ব্যথা আছে, হাঁটতে কষ্ট হয় নাকি? আবার দেখাচ্ছেন? হ্যাঁ, আবার জায়গাটা দেখো দেখি। এই যে কালো যে দাগটা, এই যে কালো দাগটা, এই দাগটার এদিক দিয়ে ঢুকেছে, আবার এই যে এদিক দিয়ে গুলি বের হয়ে গেছে। হ্যাঁ, এখন তার পা প্রায় পঙ্গু, প্রায় সুন্দরভাবে হাঁটতে পারে না। এটার উচ্চ চিকিৎসা দরকার। এবং ওই যে ওনার আব্বা, আপনার নাম কি? আব্দুল আলিম সাহেব। উনি একজন নিরীহ মানুষ, কোনোভাবে দিনে আনে দিনে খায়। তার মা একজন গৃহিণী। এটার কি কয় না, কোনোভাবে জীবনযাপন করে। ছেলে আন্দোলনকারীদের সাথে একত্রিত হয়ে আন্দোলনে চলে গিয়েছিল। মা বাপকে যেহেতু বড় হয়েছে, সে এখানে বাংলাদেশে শান্তি ফিরে আসুক, বৈষম্য নিপাত যাক, এবং তাদের কারণে আজকে এটার কি কয় না, দেশের মধ্যে কী হয়েছে, শান্তি ফিরে এসছে। আমরা দেশবাসী এবং সরকার মহোদয়ের নিকট অনুরোধ করব, তার মতো সারা বাংলাদেশে যারা এভাবে এখনও অবলুপ্ত রয়েছে, অথচ যাদের অবদানে এ দেশ স্বাধীন হয়েছে, তাদেরকে যথাযথ মূল্যায়ন করে সহযোগিতার হাত যেন বাড়িয়ে দেওয়া হয়, এই কামনা রেখে আমি দেলোয়ার হোসেন রহমানি মিডিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।